এতদিন পর্যন্ত আবাস যোজনার কাটমানির অভিযোগ উঠত শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবার ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ৬ নম্বর রামপুর অঞ্চলের ঘটনা। এই অঞ্চলের এক সংসদ সদস্য অজন্তা রায় চৌধুরী বিভিন্ন জায়গায় অর্থ দাবি করছেন বলে অভিযোগ। এলাকাবাসী আবাস যোজনার টাকা চাইতে গেলে অগ্রিম ৫ থেকে ১০,০০০ টাকা চেয়ে নিচ্ছেন, না দিলে নাম উঠবে না আবাস যোজনায়। শুধু তাই নয়, পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকলে ২০,০০০ টাকা করে তাকে দিয়ে দিতে হবে, অন্যথায় পরবর্তীতে টাকা ঢুকবে না গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে। এমনই হুমকি দিচ্ছেন অজন্তা দেবী। এমনকি আরো অভিযোগ পাওয়া যাচ্ছে যে যাদের অ্যাকাউন্টে ৬০,০০০ টাকা ঢুকেছে তারা টাকা না দিলে বাড়িতে নিজের ছেলে মেয়ে এমনকি মস্তান বাহিনী পাঠিয়েও হুমকি দিচ্ছেন। অভিযোগের সত্যতা যাচাই করতে আমাদের প্রতিনিধিরা এলাকা ঘুরে যা দেখলেন তা শুনুন আবাস যোজনা প্রাপকদের মুখ থেকেই। দাদা, আপনার নাম কি? গরিব দাস। গরিব দাস, নামেও গরিব, কাজেও গরিব। কাজেও গরিব, কি করবো? তো আপনি কি এই যে ইট বালি, এই যে দেখছি পাথর টাথর বালু টালু ফেলেছেন, কিসের টাকা পেলেন, কোথা থেকে? সরকার থেকে টাকা দিল। পশ্চিমবঙ্গ সরকার? হ্যাঁ। কত টাকা দিয়েছে? ৬০,০০০। ৬০,০০০ টাকা দিয়েছে আপনাকে? হ্যাঁ। তাই দিয়ে আপনি ঘর তৈরি করছেন? ঘর তৈরি করবো। তো ঘরটা থেমে আছে কেন? কেন কাজ করতে পারছেন না? ওই মিস্ত্রি এখন বলছে রবিবার আসবে মিস্ত্রি, না দুদিন বলছে দাঁড়াইতে। ৬০,০০০ থেকে আপনাকে মেম্বার কি বলেছে? মেম্বার কিছু বলেছে? মেম্বার কিছু বলে নাই, করবেন না এখন, আগে টাকা দেন এরকম বলছে? না, সেটা তো বলে নাই কিছু। কি বলছে? বলছে আমাদেরকেও কিছু দেখো, ঘরটা করে নাও, আমাদেরকে কিছু দিবা। কত চাইছে সেটা? সেটা চাইছে ওটা বলতে কত টাকা? ওই কিছু টাকা, এখন কি এখন কিছু টাকা তো চাই না এমনি। ২০,০০০, ২৫,০০০ না ৩০,০০০ না ১৫,০০০, কত টাকা চাইছে? ওইটা কিছু বলে নাই এখনো। বলে নাই? না। তো টাকা দিতে হবে বলছে? হ্যাঁ, এমনি বলছে টাকা। তো শুনলাম যে তোমাকে হুমকি দিয়েছে যে টাকা না দিলে পারে ঘর করতে পারবা না, পরে টাকা পাওয়া না, সেটা তো ঢুকবে না। সেটা আমাকে বলে নাই কিছু। কি বলছে তাহলে? বলছে ঘর করো কিন্তু পরে আমাকে কিছু দিবা, এভাবে বলছে। কিছু বলতে কত কিছু বলছে? ৫ টাকা ১০ টাকা কত বলছে তোমাকে? বাতাসা খাওয়ার টাকা চাইছে, না মিষ্টি খাওয়ার, না মাংস খাওয়ার, কি চাইছে? না, এমনি বলছে চাটা খাওয়া টাকা দিবা আর কি। চলো কাট। দাদা, আপনার নাম কি? নিখিল মণ্ডল। এই জায়গাটার নাম কি? মহারাজা হাট। আপনি এই যে আপনার বাড়িঘর দেখছি সেই টিনের ঘর, তো আপনি কি ওই যে মুখ্যমন্ত্রী যে আবাস যোজনার টাকা দিচ্ছে ঘর তৈরি করার জন্য, সেটা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি, কিন্তু হাফ টাকা। কত পেয়েছেন? ৬০,০০০ টাকা। ৬০,০০০ পেয়েছেন, মানে প্রথম কিস্তি। হ্যাঁ। আর ৬০,০০০ এখনো ওটা পরে ঘর তৈরির পরে পাবে। হ্যাঁ। তো তাতে কি হয়েছে? তাতে সমস্যা না কেন? সমস্যা একটা দেখাচ্ছে, মেম্বার এসে বারবার বলছে আমাকে কিছু টাকা দিতে হবে। কোন মেম্বার? অজন্তা রায় চৌধুরী। আপনাদের সংসদের মেম্বার? হ্যাঁ, আমাদের সংসদের মেম্বার। হ্যাঁ, কি বলছে? বলছে যে টাকা দিতে লাগবে। কত টাকা? ১৫,০০০। ১৫,০০০ টাকা দিতে হবে? হ্যাঁ, কারণ 15,০০০ টাকা যদি ওনাকে দিতে আমি ঘর করবো কেমন করে? থাকলো ৪৫,০০০। ৪৫,০০০ টাকা। ৪৫,০০০ টাকা হবে ঘর? হবে না তো। আচ্ছা, কেন দিতে হবে জিজ্ঞেস করলেন না? বলতেছে যে আমাকে দিতে হবে, না হলে পরবর্তী টাকা ঢুকবে না। ও না দিলে পরে টাকা ঢুকবে না, এরকম বলতেছে। আপনি দিয়ে দিয়েছেন টাকা? না, আমি এখনো দেই নাই, টাকাই তোলে নি ব্যাংক থেকে। আমার তো ঘরের কোনো স্টার্টিং কিছুই করে নাই। আমি চিন্তা করতেছি যে কেমন করে কি করব। ওইদিকে যদি টাকা চলে যায়, আমার ঘরে তো টাকা নাই যে আমার ঘরে টাকা আছে ঘর থেকে টাকা দেবো, সেরকম কিছু ব্যাপার নাই। আপনি কি করেন? আমি সামান্য টোটো চালাই। আচ্ছা, ঠিক আছে। তাও টোটো চালাই, ভাড়া টোটো। নিজের সেও ভাড়া না? সেও ভাড়া না, নিজস্ব না, ভাড়া টোটো চালাই। আচ্ছা, দিদি আপনার নাম কি? তাপসী প্রসাদ। আপনি এই ঘরের টাকা পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকার যেটা? হ্যাঁ, ঘরের টাকা পাইছি। হ্যাঁ। তো তার মধ্যে কত টাকা পেয়েছেন? প্রথমে তো এখন আমাদের আপাতত ৬০,০০০ ঢুকছে, পরবর্তী বলে ৪০,০০০ ঢুকবে, তারপরে ২০,০০০। আচ্ছা, ৩ কিস্তি করে দিবে আর কি বলে। তো টাকাটা আপনি তুলতে পারছেন না কেন? কি সমস্যা হয়েছে? টাকাটা মানে আমার দেখেন দিন আনা দিন খাওয়া লোক আমরা, আমাদের কাজ না করলে আমাদের খাওয়া হবে না। তার জন্য আমার স্বামী আমার ছেলে কাজ করতে চলে যায়, তো বললো যেদিন কাজ হবে না আমি ওদিন টাকা উঠায় নিয়ে আসবো। তো উনি কালকে রাত্রে মেম্বার আসছিল। হ্যাঁ, নাম তো বলতে পারছি না আমি ওনার। এখানকার মেম্বার? হ্যাঁ, এখানকার। ওই অজন্তা? হ্যাঁ, অজন্তা। হ্যাঁ, অজন্তা কি রায় না বর্মন? বর্মন। হ্যাঁ, চৌধুরী দেওয়া।
তো উনি আসে বলছে আমি তো শুয়েছিলাম, আমার স্বামী ছিল, আমার জামাই বসেছিল। তা বললো কাকিমা বসেন। আমার স্বামী বললো কাকিমা বসেন। তো বলে না বসবো না, আমার খুব তাড়াহুড়া আছে, টাকাটা উঠালেন, আমাকেও পার্টির লোককে দিতে হবে, আমাকেও মানে আপনাকে আমি দেখলাম, আপনারাও আমাকে দেখবেন। কোন পার্টি? এখন উনি জানেন কোন পার্টি। আচ্ছা। তা আমার স্বামী বললো কি কাকিমা আমার তো ছুটি নাই, আমি তো দিন খাওয়া দিন আনা লোক, তা এক কাজ করেন তাহলে আমি কালকেই টাকাটা উঠাচ্ছি, তা আপনাকে আমি 2,000 টাকা দিচ্ছি খুশি মনে। বলছে না আপনার কাছে আমি 15,000 টাকা আবদার করছি, আপনি আমাকে না হলে 10,000 টাকা দিবেন। তো বলছে ঠিক আছে কাকিমা চিন্তা ভাবনা করি। আমি তো আর আমার স্বামী বলল যে আমি তো আমার বাবার ঘর থেকে দিচ্ছি না, আর আপনিও আপনার বাবার ঘর থেকে দিচ্ছেন না, আমাকে সরকার দিচ্ছে, ঠিক আছে আমার খুশি মনে যেটা হবে আমি ওটা দিব। তো ওনার আবদার 15,000 না দিতে পারবেন তাহলে 10,000 দেন, এরকম। আগে কি 20,000 চেয়েছিল? আগে প্রথমে আসছিল যখন ইনকোয়ারি করতে, তার আগে বললো যে ইনকোয়ারির লোকগুলো আসবে, আপনারা টাকা দিতে হবে, আপনারা প্রথমে 2,000 টাকা দিবেন। তা আমার মালিক বললো দেখেন কাকিমা আমি তো পারবো না, আমার দিন খাটা দিন আনা লোক, না খাটলে আমাদের পেটের ভাত নাই, আমরা টাকা দিতে এখন পারবো না। যা ঠিক আছে যদি আমরা পাই তাহলে পরে আপনাকে খুশি মনে যেটা হবে ওটাই দিব। তো কিন্তু উনি তো মানছেই না। আচ্ছা। উনি তো ওনার আবদার এখন 10,000 দেন, 15,000 না দিতে পারবেন তাহলে 10,000 টাকা দেন। মানে পরে আবার নেবে? এখন বলছে আপাতত 10,000 দিতে বলছে। তা আমার মালিক বলছে ঠিক আছে, আমার জামাই বললো ঠিক আছে দিদা আপনি যখন চাচ্ছেন তা খুশি মনে 2,000 টাকা যখন দিতে চাচ্ছে তাহলে 2,000 টাকা নেন। উনি 2,000 টাকা নেবেন না, বলছে না না 2,000 টাকা কি হয়, আপনাদেরকে দেখলাম আমাকেও দেখেন, আপনারা যদি আমাকে না দেখবেন তাহলে কি করে হবে। ইনি এভাবে বলে গেলেন। রাত কি করেন আপনি? আমি কোনো কাজ করি না, আমি প্যারালাইসিস হয়ে পড়ে আছি এখন, বর্তমানে কোনো কাজ টাজ করতে পারি না। ওয়ান সাইড? হ্যাঁ এই সাইডটা আমার সম্পূর্ণ, পাটা ডান পাটা এই হাতটা রে সম্পূর্ণ। আপনি কি আবাস যোজনা আমার পেয়েছেন? না পাইনি, আমার নাম আছে, বললো আমাকে একটা কাজ করো তুমি আমাকে ডকুমেন্টস সব কিছু আনে দাও, কি কি লাগবে বলে ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড, হ্যাঁ রেশন কার্ড নিয়ে আসো, তোমার হয়ে যাবে ঘর। আমি বললাম ঠিক আছে, ওর বিরুদ্ধে আমাকে 5,000 টাকা দিলাম ওকে, দেওয়ার পরে ঘরটা হয়ে যাচ্ছে, ঠিক আছে তুমি ইট বালু যা আছে তুমি সব এগুলা রেডি করো। আমি লাস্টে ইট বালু সব কিছু সব বলে দিচ্ছি, বলার পরে এবার মনে করি ইটের মালিক ভাড়ার আমাকে ফোন করতেছে, আমার ঘরের টাকায় ঢুকেনি, হ্যাঁ এখন বলতেছে দ্বিতীয় লিস্টে তোর নাম আছে এখন পাবি না। এবার দেখেন আপনি স্যার, ঠিক আছে আমাদের পাড়ায় আছে বড় বড় লোক আছে, ওরা যোগ্য আমি অযোগ্য, আমাকে তাও ঘর দেয়নি। 5,000 টাকাটা কাকে দিলেন? মেম্বারকে। কি মেম্বারের নাম কি? মেম্বারের নাম অজন্তা বর্মন। বর্মন না রায়চৌধুরী? রায়চৌধুরী, যাই হোক আমি বর্মন জানি। আচ্ছা হ্যাঁ ওকে দিলাম। সংসদের মেম্বার? হ্যাঁ সংসদের নাম্বার, আমাকে বলছে আজকে দিব কালকে দিব ঘর, আমি ডেলি ওর বাড়িতে যাই, আমাকে দয়া করে ঘরটা আমাকে দাও, ঘরটা দাও। সংসদ এটা 6 নম্বর। আচ্ছা আপনি 5,000 টাকা দিলেন কেন তাকে? 5,000 যে আমার ঘরটা হয়ে গেছে, ঘরটা যা তো করে দিচ্ছে কে, ঠিক আছে আমি যা তো তোমার জন্য খাটাখাটি করছি, আমাকে কিছু টাকা দাও। আগেই টাকা নিয়ে নিল? আগে টাকা নিচ্ছে, তোমার তো ঢুকেই যাচ্ছে টাকাটা, তো তুমি আমাকে দাও। এখন বলছে যে আরে এখন বলছে সেকেন্ড লিস্টে নাম আছে, কিন্তু তার আগে দেখছি আমাদের 4 চাকা 4 চাকা বাড়ির গাড়ি আছে, বাড়ি আছে, সে পাচ্ছে বাড়ি। মানে কার আছে? তোমার আছে না? আমার না, লোকের আছে, 4 চাকা গাড়ি আছে, হ্যাঁ সে পাচ্ছে, যে চাকরি করতেছে সে পাচ্ছে, সে যোগ্য আমি অযোগ্য। স্যার কি বলবো, নাম আছে, নাম আছে তবু আমাকে দেয়নি। দেখেন আমি হ্যাঁ আরো টাকা চেয়েছে, চাইছিল 20,000, এই জন্য নাকি জানে তো ও 20,000 চেয়েছিল, 5,000 দিয়েছে। 5,000 দিচ্ছি, মনে করেন আর জানে তো প্যারালাইসিস রুগী, ও তো দিবে না, আর ও হচ্ছে বড় লোক, ও দিতে পারবে, এই জন্য ওকে দিচ্ছে, আমাকে দেয়নি। আমার নাম পারুল সিং। তুমি ঘরের টাকা পেয়েছো? না, আমার ঘরের লিস্টে নাম ছিল, ঘরে দিচ্ছে না আমাকে। কেন দিচ্ছে না? টাকা চাচ্ছে। কত টাকা চাচ্ছে? টাকা দিলে ঘরের লিস্টে নাম দিবে,
টাকা দিলে নাম দিবে? হ্যাঁ, কত 20,000 টাকা চাই। 20,000 টাকা হ্যাঁ। চাইছে। আমার নাম ছিল? আচ্ছা, ছিল আমার নাম, তো নাম কেটে দিছে? নাম কেটে দিছে। টাকা দেওনি বলে? হ্যাঁ, তো এটা বিষয়ে কাউকে বলেছো, জানিয়েছো? এটার বিষয়ে বলা হয়েছিল, তো বলছে যে দেখি। কাকে বলছো? বলছি ওকে বলছি, মেম্বারকে বলছি, বলছে যে এবারে দেখবো। আচ্ছা, মানে এটা বলে দিয়েছে যে টাকা না দিলে নাম ঢুকবে না? হ্যাঁ। 20,000 টাকা না দিলে আমাদের দ্বিতীয় লিস্টে টাকা দিবে। তোমার নাম কি? পারুল সিং। পারলবি, তো তুমি ঘরের টাকা পেয়েছো? পেয়েছি কত টাকা? 60,000। 60,000? হ্যাঁ, তো মেম্বার তোমাকে কি বলছিল? মেম্বার বলছিল যে আমাকে প্রথম কিস্তি টাকাটা 20,000 টাকা দিবা আমাকে। 20,000 টাকা? হ্যাঁ, তাহলে কি দ্বিতীয় কিস্তি ঢুকবে না ঢুকবে না? বলছিল আমাকে কিছু বলে নাই, ওটা খালি এটাই বলছে 20,000 টাকাটা আমাকে দিবা। তুমি দিয়ে দিছো? না, দি নাই। দাও না এখনো? না, 20,000 টাকা দিলে কাজ করবা কি দিয়ে? ওটাই তো আমি বলতেছি। এটা বললা না মেম্বারকে যে আমরা আমি কাজ বলছি, করবো? তাও বলছে আমাকে লাগবে, আমি কি করে চলবো? আমিও তো তোমাদের মতো নেই, এটাই বলতেছে। এই কথা বলছে? হ্যাঁ, তো টাকা না দিলে দ্বিতীয় কিস্তি টাকা ঢুকবে না। না ওটা বলে নাই আমার। সরস্বতী সিং। জোরে। সরস্বতী সিং, ধরে কথা কথা। আমার বড়ের নাম ছোট সিং। ছোট সিং, সরস্বতী সিং। হ্যাঁ। তো ঘরের লিস্টে নাম আসছে, হ্যাঁ, তারপরে আর সবার টাকা ঢুকতেছে, আমাদের ঢুকে নাই। তারপরে লেম্বরকে বললো যে কি ব্যাপার, সবার ঢুকতেছে আমার ঢুকে না কেন? তারপর লেম্বরনি বলতেছে যে আমাকে আগে টাকা দাও, তারপর তোমাদের ঘরের নাম ঢুকবে, আর নাহলে ঢুকবে না। কত টাকা চাইছে? বলছে আগে বলছে যে 5,000 টাকা দে, তারপরে ঘর পাবি, নাহলে পাবি না। আগে অ্যাডভান্স 5,000? হ্যাঁ, তারপরে তো গরিব লোক, আমরা কোথা থেকে দিব? আমরা দিন খাটি দিন খাই, আমরা কোথা থেকে দিব টাকা? সে তো দেখা যাচ্ছে তুমি মাঠের কাজ করতে করতে আসছো, সে তো দেখতেই পাচ্ছি তুমি দিনই কাজ করো। ওটা নিয়ে আমার বড় আমাকেও শান্তি করে বাড়িতে সব প্রতিদিন টাকা চাই। টাকা দিয়ে দিছেন? না, দিই নাই। কোথা থেকে দিব? আমরা তো গরিব লোক, আমরা তো এখানে কাজ করি। সেই জন্য তোমার নাম দেয় নাই? দিচ্ছে কি না, তারপর আমি একদিন দেখা হলো, বললাম যে তুই এরকম করে বলতেছিস, তারপর আমাদের বাড়িতে ঝগড়া করতেছে আমার বর। তারপরে বলতেছে কি যে হ্যাঁ পাবি, তো পাবি তো আগে টাকা চাচ্ছিস কেন? আগে আগে দে, তারপরে তোকে খুশি মনে দিব। তো বলতেছে যে হ্যাঁ হ্যাঁ পাবি, মানে 5,000 টাকা দিলে নামটা ঢুকাবো। হ্যাঁ বলছে। তোমাদেরও কি একই কথা? না, আমাদের অন্যদিকে 6 নম্বর রামপুর অঞ্চল প্রধান মমতা রায় বর্মন জানালেন তার কাছে কোনো অভিযোগ আসেনি সংসদ সদস্যের বিরুদ্ধে এবং তিনি এই বিষয়ে কিছুই জানেন না। যদি তার কাছে কোনো অভিযোগ আসে তাহলে বিষয়টা নিয়ে তিনি খতিয়ে দেখবেন। দিদি, আপনার নাম? মমতা বর্মন রায়। আপনি তো 6 নম্বর রামপুর অঞ্চলের দায়িত্বে আছেন, প্রধান। হ্যাঁ হ্যাঁ। তো আপনার অঞ্চলের একজন মোটা মহারাজা হাট অঞ্চলের একজন মেম্বার অজন্তা রায়চৌধুরী সম্ভবত, হ্যাঁ হ্যাঁ। ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকগুলো অভিযোগ এসছে যে রিসেন্ট যে টাকা ঢুকেছে ঘরের জন্য, আবাস যোজনা, মুখ্যমন্ত্রী যে 60,000 করে যেটা পেয়েছে, সেখান থেকে উনি বলেছেন যে আমাকে 20,000 করে দিতে হবে। কাউকে কাউকে খাতিরে হয়তো 15,000 বলছে, এইভাবে বার্গেনিং করে কিন্তু 20,000 টাকা করে চাইছেন উনি। এবং কোথাও কোথাও এরকমও বলেছেন না দিলে পারে কিন্তু ছেলেকে তুলে নিয়ে যাওয়া হবে, ছেলেকে আটকানো হবে রাস্তায়। এইসব ভয়টয় দেখিয়ে এবং বেশ কিছু উচ্ছৃঙ্খল যুবককে রাত্রেবেলা রাত্রি 10টার সময়ও একজনের বাড়িতে গিয়ে হামলা করছে এবং 12,000 টাকা অলরেডি তারা নিয়েছে চাপ দিয়ে, একবার 5,000 একবার 7,000 এইভাবে টাকা তোলা চলছে। এই অভিযোগগুলো এসছে। আপনি কিছু জানেন এই ব্যাপারে? না, আমার কাছে এখনো কোনো অভিযোগ আসে না। বলেছেন যে পার্টি ফান্ডে টাকা দিতে হবে, না না টাকা দিতে হবে। না না না, এরকম কোনো ইসে নাই, আমার কাছে কোনো কমপ্লেন আসে নাই। না, আপনার কাছে কোনো কমপ্লেন? না না না, কোনো কমপ্লেন আসে না। আপনার কানেও আসেনি কিছু? না, এই বিষয়ে কিছু জানেন না? কিছু জানি না। আপনার পার্টি ফান্ডে এরকম টাকা দেওয়ার কথা কেউ বলেছে কিছু? এরকম পার্টি থেকে জীবনে কোনোদিনও বলবে না, কারণ এটা তো আপনি তো বিজেপি পার্টি। হ্যাঁ হ্যাঁ, বিজেপি পার্টি এরকম বলবে না? না 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 না, কেন বলবে? পার্টি ফান্ডে টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিরীহ মানুষকে কোনোদিনও মারবে না। মেম্বারকে কি এরকম চাপ দেয় কখনো? না 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 না, এটা একজন মেম্বার, নিশ্চয়ই মেম্বার থেকেই প্রধান হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কোনো সময় কি পার্টি বলেছে আপনাকে? না না না, এরকম কিছু বলে নাই, কোনো চাপ নেই আমাদের পার্টি থেকে। আমাদের পার্টি খুব ভালো।
তাহলে এটা অজন্তা দেবী একাই নিজের জন্য করছেন? এখনো তো আমি শুনি নাই, এখনো জানা হয় না ব্যাপারটা। এখন কে কমপ্লেন করেছে ওটাও তো আমি দেখি নাই, শুনি নাই। হ্যাঁ, আর উনি তো এরকম করতে পারেন না, যেটা আমি জানি আর কি, ওনাকে যেমন চিনি আর কি ব্যক্তিগত দিক থেকে, উনি তো এরকম করে চাইতে পারেন না, যেটা জানি আমি। কিন্তু একাংশের বিরুদ্ধে অভিযোগ সবাই ওটা আমারও শোনা নাই, এখন দেখতে আমরা অন্তত 15-20 জনের কাছে অভিযোগ পেয়েছি, একজন দুজন জানা থাকলে তাও কিছু বলতে পারতাম, কিন্তু আমার সেটা জানা নাই। যেহেতু খোঁজ নেবেন, খোঁজ নিলে পরে যদি সত্যি হয় তাহলে কি করবেন? মানে আমি দেখবো, এখন দেখি যে কি হচ্ছে, কত দূরে। না, আপনার তরফ থেকে কোনো অ্যাকশন নেবেন কি? অ্যাকশন নেওয়ার মধ্যে কি, আমি মেম্বারের সঙ্গে গল্প করে দেখি কি ওনার কি বলেছেন না। আমি এখন ওনার থেকে না শুনলে তো আমি আর এখন বুঝতে পারবো না ব্যাপারটা কোথায় হয়েছে। সেই সঙ্গে কি বলেছেন তৃণমূলের অঞ্চল নেতা উত্তম চট্টোপাধ্যায় তাও শুনে নেব। তৃণমূল করি, এটাই পথ। আচ্ছা, এই এলাকাতে একটা অভিযোগ পেলাম, যেখানকার যে মেম্বার অজন্তা রায়চৌধুরী, তিনি ওই যে যেটা মুখ্যমন্ত্রীর আবাস যোজনা যেটা টাকা দেওয়া হচ্ছে, সেখান থেকে তিনি প্রত্যেকটি মানুষের কাছে তিনি টাকা চাইছেন, যে 20,000, কারো কাছে 15,000 টাকা দিতে হবে, যে উনি নাকি পাইয়ে দিচ্ছেন। বিজেপির মেম্বার উনি এরকম করে টাকা যাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে যে সবার আগে প্রথমে বলে রাখি যে এই প্রকল্পটা সম্পূর্ণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জির জন্য আর অভিষেক ব্যানার্জির জন্য আজ হচ্ছে পশ্চিমবঙ্গে এসেছে, প্রচুর ফাইট করে উনি এনেছেন। এই ধরনের যদি কোনো নেতা, কর্মী, মেম্বার এই ধরনের যদি কোনো রকম দুর্নীতি করে, এর থেকে লজ্জা থাকতে পারে না। সাধারণ মানুষের জন্য টাকা এসেছে, এটা সাধারণ মানুষের পিছনেই খরচ করা উচিত। এখান থেকে ভাগ না বসালেই সবার জন্য ভালো। এবং আরো একটা অভিযোগ পেলাম, যেটা দেখা যাচ্ছে যে ওই নেত্রী, ওই মেম্বার, তিনি তার স্বজন পোষণ করছেন, তার বোন, তার আত্মীয় স্বজনকেই বেশিরভাগ নাম তাদের নামে টাকা স্যাংশন হয়েছে। এবং একজন দেখলাম যে 5,000 টাকা অগ্রিম দিয়েছেন, তিনি টাকা পান নাই, 60,000 টাকা, তার নামই যায় নাই। ব্যাপারটা যে এত ডিপলি তো খবর নেই, কারণ হচ্ছে কে কি করছে, কিন্তু যেই পাক, গরিব লোক ঘর পাক, এটাই আশা করব। এই আশা করেই আমাদের নেত্রী সবাইকে ঘর দিয়েছেন। উনি তো কোনো জাত দেখেননি, সবার জন্যই ঘর, এটাই আমরা আশা করছি, ঘরটা পাক। পার্টিও দেখেননি, জাতও দেখেন না। সেক্ষেত্রে এই যে স্বজন পোষণ চলছে, এটা যদি চলে তাহলে এটা দ্রুত বন্ধ হওয়া উচিত। সবার ক্ষেত্রেই বলছি, দ্রুত বন্ধ হওয়া উচিত। আর সঠিক লোকরাই যেন পায়, গরিবরাই যেন ঘরটা পায়, সেই আশা করে যেহেতু উনি দিয়েছেন, উনি অনেক চিন্তা দয়ালু মানুষ, এটাই যেন, এই কথাটা যেন সবাই বুঝতে পারে, এইভাবে যেন সাধারণ লোক পায়, এটাই আশা করব। আপনাদের তরফ থেকে কোনো অভিযোগ নেই? আমাদের অভিযোগ, যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে অবিলম্বে শাস্তি হওয়া উচিত, নাহলে সবাইকে পেমেন্ট ফেরত দিয়ে দেওয়া উচিত, নাহলে সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই হওয়া উচিত। ধন্যবাদ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা এলাকা রামপুর অঞ্চল ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग
আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।